আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 5338, হযরত ইহয়া ইবনে ইহয়া রাহমাতুল্লাহ এবং হযরত আবু বকর ইবনে আবি শাইবা এবং হযরত আমরা নাকিদ রাহমাতুল্লাহ এবং হযরত ঈসা ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আর রওয়ায়াত করেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু বর্ণনা করেছেন যে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর জীবজন্তু ছবি বা মূর্তি থাকে। হাদিস মুসলিম শরীফ ব্যাখ্যা। যারা ঘরে কুকুর রাখেন মুসলমান আপনারা ভাববেন যারা কুকুর পোষেন, তো বিশেষ করে এক শ্রেণীর মুসলমানরা তার ঘরে পূর্বপুরুষদের ফটো টাঙে, বিশেষ করে বেদাতিপীর ভণ্ডপীর যারা সাজে, ভণ্ডপীরদের ছেলেরা পোলাপানেরা তারা তার পূর্বপুরুষদের ফটো ঘরে টাঙিয়ে রেখে আবার ওদের মালা দেয়, আবার সকাল সন্ধ্যে ধূপ দেয়, আবার বার্ষিকে কিরিয়াতে ধূপ দেয়, ফুল দেয় ফুল। তো বিশেষ করে এক শ্রেণীর দোকানদারও আছে তাদের পিরিয়দের ফটো এরম উপরে রেখে দেয় আর সকাল সন্ধ্যে ধূপ দেয় ওখানে দিয়ে, তারপর পানিটা নিয়ে দেয়, তারপর বেচা কেনা করে তার এখানে। এগুলো 100% সনাতনী প্রভাব, মুশরিক আকীদা, শিরিক আকীদা ছাড়া কিছু নয়। তুমি নামে মুসলমান, তোমার কাম সব অমুসলিমদের মতো, সনাতনদের খালাদা ভাই। তুমি অবশ্যই মনে রাখা উচিত এইসব কর্মকাণ্ডগুলো নবী করিম ইসলাম করতে নিষেধ করেছেন। এগুলো সম্পূর্ণ পুরোপুরি হারাম, শিরিক, কুফর, বেদাত, এগুলো ত্যাগ করা উচিত। নবীর চেয়ে যারা বেশি বোঝে অবশ্যই তারা মুসলমান নয়, বরং তারা তাদের প্রতিদান পাবে ইহুকাল এবং পরকাল। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। তুমি লীলা না লীলা, কে পিজ্জাদা, কে পীর, এসব চলবে না। চলবে কোরআন আর সহিহাদি দিয়ে যাচাই করা। তুমি পিজ্জাদা বলে তুমি ঘরে টাঙিয়ে রেখে ফটো, তাতে মালা দেবা, ধূপ দেবা, মেনে নিতে হবে না। কোরআন সহিহাদিস কী বলছে সেটাই লক্ষ্য করা।